প্রাতকালে ধর্ম অধর্ম চলেছে। অযোধ্যার প্রাসাদে দানবের রাজা হরিশ্চন্দ্রের কাছে বিচার চাইবার তবে হরিশ্চন্দ্রের জয় হোক। বিচার করো হরিশ্চন্দ্র, প্রাতঃকাল হয়েছে, তাই আসিয়াছে ছুটে অযোধ্যার প্রাসাদে। বিচার করুন হরিশ্চন্দ্র, আসুন আসুন ধর্ম, আসুন ধর্ম পদার্পণ করুন, আসন গ্রহণ করুন আমার অযোধ্যার প্রাসাদে। এবার ধর্ম বসলেন সোনার সিংহাসনে, অধর্ম বসলেন রূপার সিংহাসনে। এইদিকে সময় বয়ে যাচ্ছে বলে ক্রোধান্বিত হয়ে অধর্ম বলছে, হরিশ্চন্দ্র বিচার করো, হরিশ্চন্দ্র শান্ত হন, বিচার করুন হরিশ্চন্দ্র, বিচার। ওগো ধর্ম অধর্ম, কে বড় কে ছোট, ধর্ম অধর্মের বিচার হয়ে গিয়েছে, বিচার হয়ে গিয়েছে। তার অর্থাৎ হরিশ্চন্দ্র খুলে বলো, ক্ষমা করিবেন অধর্ম সদমর বাণী। এবার নিজের আসন লক্ষ্য করে দেখো, যে বাহন গুণে মূল্যবান করেছেন সোনার সিংহাসন গ্রহণ, যে বাহন মূল্যহীন সে রূপার সিংহাসন করেছে গ্রহণ। নিজ বলে হইয়াছে বিচার, কে দেখো লক্ষ্য আসনে তোমার। একে হরিশ্চন্দ্র রূপার সিংহাসন করিয়াছে গ্রহণ করিলে মরে ছোট। হরিশ্চন্দ্র আজ মর্তধারী অযোধ্যার প্রাসাদে এই অধর্মকে করিলে ছোট, জানিবেন পরিণাম হবে অতি ভয়ঙ্কর। মরণে মরণে করিলে অনুভব আমি অধর্ম। ভয় নেই, ভয় নেই হরিশ্চন্দ্র। কোন কীর্তন দল যদি ভাত খেতে চান তাহলে অবশ্যই ভাত খেতে পারেন। শান্ত হন। এবার মনে রাখবে, যথা ধর্ম তথা জয়, সর্বদাই বিরাজ করেন সত্যনারায়ণ। তুমি মনে রাখবে, ধর্ম তোমার সঙ্গী রয়েছে, আমি সদা সর্বদা তোমার সঙ্গী রয়েছি। হে ভগবান অন্তর যাবেনি, কি অলক্ষণ দেখালে মরি, মনে নাহিক শান্তি আমার সদা বিচক্ষণ। অধর্মের কর্কশ বাড়িতে ক্ষত বিক্ষত হয়েছে মোর মন প্রাণ। না শান্তি হেতু মৃগয়ায় করিব গমন, বিলম্বন নাহিক অবসর। এই মুহূর্তে আমি মৃগয়ার সন্ধানে করি গমন। হরে কৃষ্ণ